ও তো এখনো মুক্তি পায়নি। রাজ্যে হঠাৎ করে পরিবর্তন আসায় এই রাজ্যবাসী একটু ঘাবড়ে গেছে। তাই তাই মহারাজা গেছেন তাদের শান্ত করতে। আর তাছাড়া মহারাজাকে দেখলে এই সমস্ত খোক্ষ স্কুল সাহস পাবে, স্বস্তি পাবে। কিন্তু কিন্তু রাজা বিকট যে বলেছিলেন অরুকে উনি উদ্ধার করবেন, তার কি হবে? ভয় নেই। তোমার বন্ধুকে জটিলা যে মায়া বলে, যে জাদু বলে বরফে পরিণত করেছিল, সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। সেই বরফ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তাই তোমার আর এখন এখানে থাকলে চলবে না। সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর মহারাজা তো বলেছেন অরুন্ধতিকে একটু সুস্থ হলে তিনি সুরক্ষিতভাবে তোমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তোমাকে এখন সপ্তম উপাদানের খোঁজে যেতে হবে। আর এই অন্তিম লড়াইটা তোমার জন্য খুব কঠিন হবে। সপ্তম উপাদান? কিন্তু অরুকে না নিয়ে আমি এখান থেকে যাব কি করে? তুমি নিশ্চিন্তে থাকো। তুমি তোমার বন্ধুকে সুরক্ষিতভাবেই ফিরে পাবে। জটিলা তোমাকে অনেক চেষ্টা করেছিল দুর্বল করার, কিন্তু সে সফল হয়নি। তাই এবারে সে তার সর্বশক্তি দিয়ে মরিয়া হয়ে উঠবে তোমাকে থামানোর জন্য। মনে রেখো। রূপমতি, তুমি হচ্ছে সৃষ্টির প্রতীক আর জটিলা ধ্বংসের প্রতীক। এই উপাদান সংগ্রহে তোমাদের মুখোমুখি লড়াইয়ে নামতেই হবে। আর এই হবে তোমাদের অন্তিম যুদ্ধ। জটিলা যেমন তোমাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে, তোমাকেও তোমার সর্বশক্তি লাগিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। জটিলা যেমন বারবার ব্যর্থ হয়েছে, এই সপ্তম উপাদানের ক্ষেত্রেও ঠিক তাই হবে। আমি ওকে পুরোপুরি পরাস্ত করে ধ্বংস করে দেব। আর এই লড়াইয়ে বরাবরের মতোই আমরা রাজকন্যার সাথে আছি। আমিও আমার সবটুকু শক্তি দিয়ে রূপমতিকে সাহায্য করব। আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছো নিজের প্রয়োজনে, নিজের অপ্রয়োজনে। আমি সব সময় তোমার পাশে ছিলাম, তোমার সব ইচ্ছে পূরণে তোমার সাথে ছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? কিছু না, কোনোদিনও কিছু না। কোনোদিনও মুখ ফুটে পর্যন্ত বলনি যে তুমি আমায় ভালোবাসো। আসলে তুমি আমায় কোনোদিনও ভালোই বাসোনি, শুধু ব্যবহার করেছো নিজের প্রয়োজনে। রাজকুমারী, কি হয়েছে তোমার? তুমি এভাবে চুপ করে আছো কেন? তখন থেকে কত কথা বলছি, কত প্রশ্ন করছি, কোনো কিছুরই কোনো উত্তর দিচ্ছ না কেন? আরে বাবা, কিছু না বললে গগনরাজ আমাদের নিয়ে যাবে কি করে? আমার মনের ভেতরে যে কি চলছে আমি কাউকে বলেও বোঝাতে পারবো না। ওর জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। জানি না রাজা বিকট কিভাবে ওকে উদ্ধার করবেন। এদিকে জটিলা আমাকে যা যা বলেছে হয়তো নিজের উদ্দেশ্যেই বলেছে, কিন্তু আমি আমার মন থেকে কথাগুলো বের করতে কেন পারছি না? তুমি কি কথা বলবে না ঠিক করেছো? কিছু না বললে গগনরাজ কি করে নিয়ে যাবে সেটা বুঝছো না তুমি? আরে এইভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবো আমরা? রূপমতি, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হলে আমাদের বলো, আমরা তো তোমার সাথী। কোথায় যেতে চাও সেটাও বলো। গগনরাজ, আমরা প্রথমে ব্যাদরাজ্যে যাব। সেখানে অভিরাজকে তার রাজ্যে ফিরিয়ে দিতে হবে। কি?
এসব তুমি কি বলছো রাজকুমারী? যেটা